আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজনীন। আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে সেন্সিটিভ স্কিন কেয়ার রুটিন। এই গরমে সামারে সকালে কিভাবে সেন্সিটিভ স্কিন যারা তারা কিভাবে নিজেদের স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করবে, কিভাবে ফলো করলে স্কিনটা ভালো থাকবে, সেটার জন্যই আজকে একটা রেকমেন্ডেশন দেবো। প্রত্যেকটা প্রোডাক্ট আমি পার্সোনালি ইউজ করেছি, তারপরে তোমাদেরকে রেকমেন্ড করছি বা তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কিছু প্রোডাক্টের রিভিউও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। পরপর আমি স্টেপগুলো তোমাদের বলে দেবো, তোমরা তোমাদের নিজেদের কোনো স্টেপগুলো আমি বলবো, প্রোডাক্টগুলোও বলবো কী কাজ করছে, কেন মাখবে সেগুলোও বলে দেবো। এবং প্রত্যেকটা প্রোডাক্টই একটা ব্র্যান্ডের, সেটা হচ্ছে দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের। কারণ সোমি স্ক্যান প্রোডাক্টের প্রোডাক্ট অনেক বেশি রিজনেবল, অনেক বেশি অ্যাফোর্ডেবল। অ্যান্ড তাতে কি হয়, তো প্রত্যেকটা প্রোডাক্টে আমি অনেক বেশি যেটা বলছিলাম অনেক বেশি রিজনেবল অ্যান্ড অ্যাফোর্ডেবল। সেক্ষেত্রে কি হয় যে তোমরা সকলেই ইউজ করতে পারবে। আমি চাই এমন একটা রুটিন বলতে যেটা সবাই অ্যাফোর্ড করতে পারে, সবাই সেই রুটিনটা ফলো করতে পারে। তো আর বেশি কথা না বলে স্কিন কেয়ার রুটিনটা তোমাদেরকে বলি। এবার আমি আজকে যাদের জন্য দেখাবো বা রুটিনটা বলবো, তাদের হচ্ছে সেন্সিটিভিটির জন্য, প্রবলেমের জন্য আমি রুটিন শেয়ার করব। সেন্সিটিভিটি যে কোনো স্কিনে হতে পারে, সেটা ড্রাই সেন্সিটিভিটি হতে পারে অথবা অয়েলি সেন্সিটিভিটি হতে পারে। ড্রাই স্কিনেও সেন্সিটিভিটি হয়, অয়েলি স্কিনেও সেন্সিটিভিটি হয়। তো আমি যেটা বলবো, আমি এখানে দুটো যেহেতু ফার্স্ট স্টেপ হচ্ছে ফেস ওয়াশের ক্ষেত্রে আমি দুটো ফেস ওয়াশ রেকমেন্ড করব। যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন তাদের জন্য আলাদা, আর যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তাদের জন্য আলাদা। তো যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন তাদের জন্য আমি রেকমেন্ড করব দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ফেস ওয়াশ। এটা দিয়ে তোমরা সকালে মুখ ধোবে বা মুখ পরিষ্কার করবে। আমি সবসময় বলেছি যে সকালে আমি মাইল্ড ক্লিনজার বা মাইল্ড ফেস ওয়াশই ইউজ করতে বলি, যেহেতু রাতে আমাদের স্কিনটা রিপেয়ার হয়, স্কিনটা অনেক বেশি ভালো থাকে সকালে না। সেক্ষেত্রে সকালবেলায় কোনো কোনো কিছু স্কিনে না ইউজ করাই বেটার, এটা আমি ফিল করি। তো সকালের জন্য যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন তারা ইউজ করবে গ্রিন টি ফেস ওয়াশ, আর যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তারা ইউজ করবে ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ। তো অয়েলি সেন্সিটিভিটির জন্য তোমরা এই ফেস ওয়াশ দিয়ে যখন মুখ ধোবে তখন অবশ্যই চেষ্টা করবে 1 মিনিট মতন মুখের মধ্যে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করার বা স্কিনের মধ্যে সার্কুলার মোশনে রাব করার। ফেস ওয়াশটা গলায়, গালে, কপালে, দেখবে সব জায়গায় 20 সেকেন্ড করে করতে করতে দেখবে পুরো মুখটাই পরিষ্কার হয়ে গেছে 1 মিনিটের মধ্যে। তারপরে জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে এবং ধোয়ার পরে মুখ মুছে অ্যাপ্লাই করতে হবে টোনার, যেটা খুব ইম্পর্ট্যান্ট। মানে আমার পার্সোনাল মতে টোনার খুব ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমি দুরকম যে কোনো সেন্সিটিভিটির স্কিনেই, ড্রাই অয়েলি দুটো সেন্সিটিভ স্কিনেই আমি বলবো ইউজ করার জন্য ক্যান অ্যাক্টিভ ফেস টোনার। আমার কিন্তু সব থেকে ফেভারিট টোনার হচ্ছে এটা। মানে এটা যে কী ভালো কাজ করে আমার স্কিনে, আমার সেন্সিটিভিটির প্রবলেম আছে, এটা যে সত্যিই কী ভালো কাজ করে, মানে এটা ছাড়া আমার চলেই না। এটা সবসময় আমার স্টকে থাকে, সবসময় আমার ঘরে থাকে। আমি অন্য টোনার ইউজ করলেও এটাও কিন্তু আমি ব্যাকআপে রেখে দিচ্ছি। যখনই আমার মনে হয় যে না আমার এই মুহূর্তে এটা প্রয়োজন, আমি কিন্তু এটা আমার স্কিনেই ইউজ করে নিই, আমি অন্য কোনো দিকে তাকাই না। তো এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো একটা টোনার। এটা যে কোনো সেন্সিটিভিটির প্রবলেমেই এটা কিন্তু ইউজ করা যায়, যে কোনো স্কিন টাইপেই, ড্রাই কিংবা অয়েলি সেন্সিটিভ। তো টোনারটা খুব ভালো করে স্প্রে করে নিতে হবে, স্কিনে টোনারটা পেনিট্রেট হয়ে যাবে, অল্প স্কিনটা ড্যাম্প থাকবে, সেই সময় স্কিনে ইউজ করতে হবে সিরামের জন্য তোমরা জানোই পিম্পল ফ্রি স্কিনের জন্য বা সেন্সিটিভিটির প্রবলেমের জন্য যাদের আছে তাদের জন্য সৌমিদির ক্যান ফেয়ার সিরাম। এটা অনেক পুরনো একটা প্রোডাক্ট, এটা রিভিউ আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই সিরামটা কিন্তু অনেক ঠিক একটা সিরাম, যেটা স্কিনে কিন্তু খুব ভালো একটা মোটা লেয়ার তৈরি করে, যেটা জেল ময়শ্চারাইজার বা জেল ক্রিম থাকলে যেরকম লেয়ার তৈরি হয়, এই সিরামটা কিন্তু স্কিনে সেরকমই খুব ভালো একটা থিক লেয়ার ক্রিয়েট করে। তো এই সিরামটা খুব ভালো করে বেশ খানিকটা নিয়ে খুব ভালো করে স্কিনে অ্যাপ্লাই করতে হবে, যাতে স্কিনের পিএইচ লেভেলটা কোনোভাবেই নষ্ট না হয়, স্কিনের জলের পরিমাণটা মেনটেন থাকে, স্কিনের অয়েল যেটা থাকে এক্সট্রা এসেনশিয়াল অয়েল যেটা থাকে সেটা কোনোভাবে নষ্ট না হয়। সব কিছুর খেয়াল রাখার জন্য কিন্তু স্কিনের সিরামটা খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে। কারণ সানস্ক্রিন কিন্তু প্রোটেক্ট করবে রৌদ্রের থেকে, তাপ থেকে, পলিউশন থেকে, বাট
স্কিনের যে নিজের যে ক্ষমতা, সেই যে ক্ষমতাটাকে ধরে রাখার জন্য কিন্তু সিরামটাকে খুব ভালো করে লেয়ারিং করতে হবে স্কিনের ওপরে, তারপরে স্কিনে ইউজ করতে হবে হচ্ছে সানস্ক্রিন। আমি সেন্সিটিভিটির প্রবলেম থাকুক বা না থাকুক সকলকেই বলবো, মানে সেন্সিটিভ স্কিনে ড্রাইনেস হোক অথবা অয়েলিনেস হোক, যে স্কিনেই সেন্সিটিভিটি হোক, আমি সকলকে রেকমেন্ড করবো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ফেয়ার 45 ইউজ করতে। যাদের ক্যান ফেয়ার 45টা পছন্দ নয়, ইউজ করেছো, তোমাদের পছন্দ নয়, বা তোমরা লেস SPF ইউজ করতে চাও, তাদের জন্য আমি বলবো দ্য সোমিজের ক্যান ফেয়ার 30 ইউজ করার জন্য। অয়েলি সেন্সিটিভ স্কিনে কিন্তু ক্যান ফেয়ার 30 আরামসে ইউজ করতে পারো, খুব ভালো কাজ করবে তোমাদের স্কিনে। যদি অয়েলি সেন্সিটিভ স্কিন হয়, ক্যান ফেয়ার 30 চোখ বুঝে ইউজ করো, আমি রেকমেন্ড করছি, তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না। অ্যান্ড যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন তাদের জন্য আমি কিন্তু বলবো ক্যান ফেয়ার 45 ইউজ করতে পারো। দুটোই ম্যাট ফিনিশ, এটা অনেক কম বাট এটা অনেক বেশি ম্যাট ফিনিশ, সেক্ষেত্রে অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো যায়। তাই জন্য অয়েলি সেন্সিটিভ স্কিনে আমি বলবো ক্যান ফেয়ার 30টা ইউজ করতে। আর এটা সেন্সিটিভ স্কিনের জন্য কিন্তু ভীষণ ভালো একটা সানস্ক্রিন। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম পুরো রেজিমটা বা পুরো রুটিনটায়। ময়শ্চারাইজার এখানে আমি স্কিপ করেছি, কারণ সেন্সিটিভ স্কিনে, যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে কি হয়, এই গরমে এতগুলো লেয়ারিং করা পসিবল না, মানে যারা বিভিন্ন ডাক্তারও বারণ করে থাকে, ডার্মাটোলজিস্টরাও বারণ করে থাকে যে অতিরিক্ত গরমে না এই সত্যি এতগুলো লেয়ারিং করা পসিবল না। সেক্ষেত্রে একটা থিক সিরাম ইউজ করা যেতে পারে, যেটা স্কিনের ওপরে খুব ভালো করে একটা লেয়ার তৈরি করবে সানস্ক্রিন আর স্কিনের মাঝখানে। তো আমি আরেকবার তোমাদের প্রোডাক্টগুলো দেখিয়ে দিচ্ছি। অয়েলি স্কিনের জন্য, এই সেন্সিটিভ স্কিনের জন্য, যাদের ড্রাই সেন্সিটিভ স্কিন তাদের জন্য হচ্ছে গ্রিন টি ফেস ওয়াশ, যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তাদের জন্য ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ, দুটো স্কিনের জন্যই একটাই টোনার, ক্যান অ্যাক্টিভ টোনার। নেক্সট হচ্ছে সিরাম, দুটো স্কিনের জন্যই একটাই সিরাম, ক্যান ফেয়ার সিরাম। অ্যান্ড অয়েলি সেন্সিটিভ স্কিনের জন্য ক্যান ফেয়ার 30 সানস্ক্রিন, আর ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য ক্যান ফেয়ার 45 সানস্ক্রিন। তো আমি সবটাই আশা করি বুঝিয়ে বলতে পেরেছি, তোমাদের অনেকটা হেল্প হয়েছে এই ভিডিওটা দেখে। যদি আজকের আমার ভিডিও হেল্পফুল হয়, অবশ্যই তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। লাইক করলে কি হয় না, আমার মনটা ভালো লাগে, তাহলে আমি আরও এরকম ভিডিও আনতে পারি তোমাদের জন্য, অ্যান্ড মোটিভেট হওয়া যায় আর কি খুব ভালোভাবে। আর আরও অন্য কিছু যদি তোমাদের জানার থাকে, বোঝার থাকে, বা অন্য কিছু অন্য কোনো ভিডিও যদি রিকোয়েস্ট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সাথে কথা বলার। আমি চেষ্টা করি সকলেরই কমেন্টের রিপ্লাই করতে, করিও ইনফ্যাক্ট, আর কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটাও আমি করি। তো তোমাদের কমেন্টে যে লেখার থাকলে অবশ্যই লিখে জানিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও ভালো লেগেছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকন আছে, বেল আইকন প্রেস করে ওখানে অপশান আসলে অল সিলেক্ট করো, তবেই কিন্তু তোমরা আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে। অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সুস্থ থেকো, ভালো থেকো, নিজেকে ভালো রেখো, নিজেকে ভালোবেসো। নিজেকে ভালোবাসা খুব জরুরি। টাটা।